বস পি কে হাই স্কুল এইচএসের প্রথমেই কী বলছে, তাপ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে। কী হবে, তাপ পরিমাপ করা হয় ক্যালোরির সাহায্যে। ঠিক আছে, তাপ পরিমাপ করা হয় ক্যালোরির সাহায্যে। উষ্ণ মাপার যন্ত্রের নাম কি, থার্মোমিটার। ঠিক আছে, টিনের চিহ্ন হচ্ছে SN, টিনের চিহ্ন। ঠিক আছে, প্রদত্ত কোনটি ঋণাত্মক আধানযুক্ত কণা, ঋণাত্মক আধানযুক্ত হচ্ছে ইলেকট্রন। একটি মৌলের পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, পরমাণুর কেন্দ্রে আছে 11টি প্রোটন। তাহলে এটি কোন মৌলকে নির্দেশ করছে? তাহলে পরমাণুর কেন্দ্রে 11টি প্রোটন আছে মানে কি, সেটা কিন্তু অবশ্যই সোডিয়াম হবে, সে কিন্তু অবশ্যই সোডিয়াম হবে। ঠিক আছে, তো বলছে শূন্যস্থান পূরণ করো এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না। উত্তর কী হবে, ভিটামিন। ভিটামিন থেকে কিন্তু আমরা শক্তি পাই না। ঠিক আছে, ভিটামিন। জলে গুলে যায় এমন একটা ভিটামিন কী আছে, ভিটামিন বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স। বলছে মানুষের লোহিত রক্তকণিকায় ড্যাশ প্রোটিন থাকে, এটা কী হবে, মানুষের লোহিত রক্তকণিকায় ড্যাশ হিমোগ্লোবিন হবে, এটা উত্তর হিমোগ্লোবিন। বলছে যখন কোনো বাষ্প তরলে পরিণত হয় তখন তাকে কী বলা হয়, ঘনীভবন বলা হয়, ঘনীভবন। বলছে CuCl2 যোগে কপারের যোজ্যতা কত, কপারের যোজ্যতা হচ্ছে 2। ঠিক আছে, তারপরে তাকে বলেছে বিমানন শব্দটা তাপ, তাপমাত্রা, স্ফুটনাঙ্ক আর গলন, এখান থেকে আলাদা যেটা সেটা হলো স্ফুটনাঙ্ক। তারপরে বলেছে কেরাটিন মায়োসিন লিপিড আর কোলেজেন, এখানে লিপিড হচ্ছে আলাদা। ঠিক আছে, তাপমাত্রা মাপক ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত, ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। বলছে একটি ক্লিনিক্যাল থার্মোমিটার 90 ডিগ্রি ফারেনহাইট থেকে 107 ডিগ্রি ফারেনহাইট ফুটন্ত জলে ডোবালে থার্মোমিটারের পাঠ কত দেবে, পাঠ দেবে না। উত্তর হবে পাঠ দেবে না, বরং কী হতে পারে, আমি লিখেছি দেখে নাও। বলছে একটি ক্লিনিক্যাল কী বলছে, যে উত্তরটা দেখে না, একটা ক্লিনিক্যাল থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবালে থার্মোমিটারের কোনো পার্ট দেবে না, বরং থার্মোমিটারের কী হবে, সরু কাচের নলটি ফেটে যেতে পারে। ঠিক আছে, সরু কাচের নলটি ফেটে যেতে পারে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফকে একটি পাত্রে রেখে 80 ক্যালোরি তাপ দেওয়া হলো, 800 ক্যালোরি তাপ দেওয়া হলো, যার ফলে বরফটা কী হচ্ছে, যার ফলে বরফটা গলে জল হয়ে গেল। সেক্ষেত্রে বরফের তাপমাত্রা কত হলো, বরফ গলে জল হচ্ছে মানে কি, অবস্থার পরিবর্তন ঘটছে, তো সেক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। উত্তর হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা সমান হয়, উত্তর হবে হাইড্রোজেন। কার ক্ষেত্রে, হাইড্রোজেন। একটি কোনো মৌলের, তারপরে কোশ্চেন কী বলেছে, কোনো মৌলের পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি কিসে পরিণত হয়, ইলেকট্রন বেরিয়ে গেলে ক্যাটায়নে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। ও যে দাঁত ও হাড়ের মজবুত করে কোন খনিজ মৌল, ক্যালসিয়াম, Ca বা ক্যালসিয়াম। কোনো মানুষের BMI 18.5 থেকে 25-এর মধ্যে হলে তার ওজন কীরূপ হবে, ওজন হবে স্বাভাবিক, তার ওজনটা কি, স্বাভাবিক। ও যে স্বেচ্ছা অসম হওয়ার পর কিসে হয় পরিণত হয়, গ্লুকোজে। তারপরে কোশ্চেনে দেখো কী বলছে, যে ক্লিনিক্যাল থার্মোমিটারের সাহায্যে কোনো ছাত্রের জল মেপে দেখা গেল 104 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রার মান কত হবে। তো দেখে নাও সেলসিয়াস স্কেলের মান কত হবে, সি এর মান বের করতে হবে, ফারেনহাইটে দেওয়া আছে। তো কী বলছে, আমরা জানি C/5 = a - 32/9, এর মান 104 বসালাম, তাহলে C/5 = 104 - 32/9। এবার কী করছে এখান থেকে, এবার এখানে যেটা করছে C/5 দেখো 104-এর থেকে, এখানে তো করেছি আমরা 104-এর থেকে, আমরা 104 থেকে 32 বাদ দিয়েছি, 104 থেকে 32 বাদ দিলে 72 হয়, 72 দিয়ে এটা কাটাকাটি করো। ঠিক আছে, তোমরা কাটাকাটি পরে করছো, কোনাকুনি গুণ করো, 9-এর সঙ্গে সি গুণ করে 9 গুণ সি, 5 গুণ 72, সির মান বের করতে হলে 9 দিয়ে ভাগ করতে হবে, 8 নং 5 50টা 40, তাহলে উত্তর কত হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, উত্তর কত হবে তাহলে, তাপমাত্রা কত, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কোশ্চেন কী বলেছে, বলেছে যে ফারেনহাইট স্কেলে একটি তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে তাপমাত্রার মানের 5 গুণ, তাহলে তা হচ্ছে তাপমাত্রার মান কত হবে, দেখে নাও। বলছে এই অঙ্কটাও দেখে নাও কী বলছে এখানে। বলছে আমরা জানি ফারেনহাইট স্কেলের মান যা সেলসিয়াসের 5 গুণ, তাই F = 5C। সুতরাং আমরা জানি C/5 = a - 32/9। এখন আমরা F এর জায়গায় কী লিখতে পারি, 5C লিখতে পারি, তাই লিখলাম -32, এবার কোনাকুনি গুণ করছি, তাহলে আমরা কী করলাম, 5 5 25C - 5 32 160, আর 9-এর সঙ্গে সি গুণ করলে 9C। এখন 25C এই পাশে আছে, 9C এই পাশে নিয়ে গেলে 25 - 25 -
কত হবে 25 - 9 ইজিকাল টু 160 মাইনাস 160 ওদিক গেলে প্লাস 160 হয়ে যাবে। 25 থেকে 9 বাদ দিলে 16 সি ইজিকাল টু 160। সি মানে কত তাহলে 10, তাহলে সি এর মান কত হচ্ছে তাহলে 10 ডিগ্রি। সি এর মান কত হচ্ছে তাহলে 10 ডিগ্রি। জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন দেখে নাও। দেখো জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন। জল দিয়ে ঘর মোছার পর মেঝের উপর জলের একটা আস্তরণ পড়ে, বাষ্পে পরিণত হওয়ার সময় ওই যে কোনো তরলকে বাষ্পীভবনে লিনতাপ সংগ্রহ করতে হয়। সেক্ষেত্রে জল মেঝে থেকে লিনতাপ সংগ্রহ করে মেঝে বাষ্পে পরিণত হয়ে যায়, ফলে মেঝের তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, এই উত্তরটা কিন্তু তোমরা লিখে দেবে। এটা কিন্তু তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার রাইমাটিনের বইতে, পেজ নাম্বার 21। সাধারণ জলের মধ্যে বরফ দিলে জল ঠান্ডা হয়ে যায় কেন। এটার উত্তরটা কিন্তু 3 নম্বর পয়েন্টে লিখে দিতে পারো। ঠান্ডা শরবত বানানোর জন্য আমরা ঠান্ডা জল আর বরফের মধ্যে আমরা বরফটা ব্যবহার করি, তার কারণ কি? কারণ বরফ আর ঠান্ডা জলের উভয়ের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া সত্ত্বেও জল অপেক্ষা বরফের প্রতি গ্রামে 80 ক্যালোরি করে কম তাপ থাকে। ফলে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠান্ডা জল অপেক্ষা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ কিন্তু বেশি ঠান্ডা হয়। ঠিক আছে, তাই ঠান্ডা শরবত বানানোর জন্য বরফ ব্যবহার করা হয় আরও ঠান্ডা করার জন্য। ঠিক আছে, ওটা কিন্তু তোমরা লিখে দেবে। তো এটাও RM এর বইতে কত আছে, রাইমেডিনের বইতে 20 পাতায় কিছুটা, 21 পাতায় কিছুটা। বলছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে যেটি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কেন। তবে যে বক্তব্যটি সমীকরণের সাহায্যে প্রকাশ করে কোনটি বিক্রিয়ক পদার্থ। দেখো এই যে বিক্রিয়ার সমীকরণ আমি লিখেছি, এই বিক্রিয়ার সমীকরণ CaCO3 CaO আর CO2 উৎপন্ন করে, যেটা একটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। এখানে বিক্রিয়ক পদার্থ কোনটা, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এখানে আমার বিক্রিয়ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যেখান থেকে এটা খাতা আছে লিখবো না কিছু। তারপরে কোশ্চেন কী বলছে, নিম্নোক্ত সমীকরণ দুটি সমতা বিধান করো। তো এটা হচ্ছে 2KClO3 হবে, 2KClO3 এখানে হবে 2KCl। ঠিক আছে, আর 3O2 এটা হবে 3O2, আর CH4 প্লাস O2 বিক্রিয়া করলে যে CO2 আর H2O দিয়েছে, তার মানে আমাদের এখানে 2H2O নিতে হবে, 2H2O হবে, এখানেও কিন্তু এটা 2 দিতে হবে। ঠিক আছে, খাদ্যতন্তু কী, খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। দেখে না উত্তরটা। তন্তু কী বলছে, তন্তু সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট, এটি জলে গুলে যেতেও পারে আবার নাও যেতে পারে। মানুষের দেহ এদের ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। ঠিক আছে, এটা লিখবে। আর এটা বলছে তন্তু সমৃদ্ধ খাবার খেলে কতগুলি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, যেমন উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার এবং কোষ্ঠকাঠিন্য, এই জায়গাগুলো কিন্তু কমে যায়। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, যে এটা তোমার বইতে পেয়ে যাবে, পেজ নম্বর 160 পেয়ে যাবে। বলছে কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া হচ্ছে প্রভৃতি উপসর্গ দেখা যায়। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে, ভিটামিন সি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে এটা কিন্তু হয়। বলছে এই ভিটামিনের অভাব পূরণের জন্য আমাদের খাদ্য তালিকায় কোন কোন খাদ্য থাকা উচিত। আমাদের খাদ্য তালিকায় যে যে খাদ্যগুলো থাকা উচিত সেগুলো দেখে নাও, তোমাদের বইতেই লেখা আছে কোন কোন খাবার থাকা উচিত। ভিটামিন সি, টক জাতীয় খাবার রাখতে হবে। ভিটামিন সি এর জন্য টক ডিম, লেবু জাতীয় ফল বা অঙ্কুরিত বীজ, কাঁচা লঙ্কা, টমেটো, পেয়ারা, এগুলো কিন্তু রাখতে হবে ভিটামিন সি এর জন্য। ঠিক আছে, তারপর দেখো যে কি বলেছে, যে মানবদেহে, এটা হচ্ছে পেজ নাম্বার 156, বলছে মানবদেহে জল কীভাবে তাপ পরিবাহক হিসেবে কাজ করে তার একটা উদাহরণ দাও। মানবদেহে কীভাবে জল তাপ পরিবাহক হিসেবে কাজ করে, দেখে নাও উত্তরটা। তাপ পরিবাহক হিসেবে জলের ভূমিকা, ঘাম জড়ানো গায়ে বাতাস দিলে আরাম লাগে, তাই কিন্তু আমাদের তাপ পরিবাহক হিসেবে জলের ভূমিকা। ঠিক আছে, তাপ পরিবাহক হিসেবে জলের ভূমিকা কিন্তু ওটাই। বলছে জলকে জীবাণুমুক্ত করার একটা উপায় বলো। জলকে জীবাণুমুক্ত করার একটা উপায় আছে এখানে, যে জলের মধ্যে আমরা কী করতে পারি, জলের মধ্যে আমরা হ্যালোজেন ট্যাবলেট দিতে পারি, বা আমরা জলকে কী করতে পারি 20 মিনিট ধরে, অন্তত 20 মিনিট ধরে ফোটাতে পারি, বা আমরা কিন্তু ফিল্টার করে নিতে পারি। 3টে উপায়ে কিন্তু জলকে আমরা পরিশোধন করতে পারি। এটা পেজ নাম্বার 173 পেয়ে যাবে। এই ছিল আমাদের 4 নম্বর স্কুল। আমরা নেক্সট দিন দেখব 5 নম্বর স্কুল। তোমরা এখনও ভিডিওটা যারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো অবশ্যই করে দেবে। এবং যদি অন্য কোনো বিষয় তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, সেটাও করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।
ধন্যবাদ।